হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমি বিপ্রতি। বর্তমানে অর্থাৎ 1 জুন 2024 তারিখ থেকে 9 জুন 2024 তারিখ পর্যন্ত অরণ্যমন পাবলিকেশনের তরফ থেকে অনলাইনে চলছে অনলাইন অরণ্যমন সপ্তাহ। সেখানে অরণ্যমনের সব বইতে থাকছে 30% ডিসকাউন্ট। সেই কারণে আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে একটা পোল দিয়েছিলাম, যেখানে আমি জানতে চেয়েছিলাম যে অরণ্যমন থেকে পাবলিশ হওয়া কোনো বইয়ের সাজেশন আপনারা চান কিনা। তাতে বেশিরভাগ অর্থাৎ একজন বাদে বাকি সকলেই বলেছেন তারা জানতে চান। সেই কারণে আমি একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রসঙ্গত উল্লেখ্য, আমি এখানে সেই সমস্ত বইয়ের বিষয়ে জানাচ্ছি যেগুলো আমার পার্সোনালি জানা আছে অথবা এমন কারো কাছ থেকে আমি জানতে পেরেছি যার উপর আমার ভরসা আছে। তো চলুন আর বেকার ইন্ট্রোটাকে দেরি না করে চলে যাওয়া যাক আমাদের সাজেশন ভিডিওতে। অরণ্যমনের অনেকগুলি বই আছে, সেখানে বিভিন্ন ধরনের জনরা আছে। আমি এখানে সেই বইয়ের সাজেশনগুলি বিভিন্ন জনরার বেসিসে দিচ্ছি। প্রথমেই যে জনরাটি আছে সেটি হচ্ছে লৌকিক দেবদেবীর জনরা। এই জনরাতে প্রথমেই যে বইটি আমি সাজেস্ট করতে চাই সেটা একদমই একটা নতুন বই। সেটা হচ্ছে তমগ্ন নস্করের লেখা মাতৃকথন। এই বইটির মুদ্রিত মূল্য 275 টাকা এবং বর্তমানে সেটা 30% ছাড় দিয়ে হয়েছে 193 টাকা। এই বইটির যেটা সারাংশ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা কাইন্ডলি সেটা পড়ে নিয়ে দেখে নিতে পারেন। এই বইটি আমি পার্সোনালি পড়েছি এবং সত্যি বলছি এই বইটি পড়ে মনে খুবই শান্তি আসে। তাই প্রথমেই আমি এই বইটিকে সাজেস্ট করলাম। আপনারা বইটির সারাংশ এই ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এরপরে নেক্সট আমি আপনাদেরকে একটি সিরিজ রেকমেন্ড করতে চলেছি, সেটাও তমগ্ন নস্করের লেখা। প্রথম বইটির নাম হচ্ছে দেও। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং বর্তমানে 30% ছাড় দিয়ে এর মূল্য দাঁড়িয়েছে 210 টাকা। এবং এই সিরিজের নেক্সট বই অর্থাৎ বিশহরীকেও আমি সাজেস্ট করতে চাই। এই বইয়ের মুদ্রিত মূল্য 275 টাকা এবং বর্তমান মূল্য 193 টাকা। সিরিজটির টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে লৌকিক দেবদেবীদের বিভিন্ন অলৌকিক কথা নিয়ে কাহিনী বর্ণিত রয়েছে। আমি পার্সোনালি এই বই দুটি নিজে পড়েছি এবং নিজে পড়ে আমার এই বই দুটির কাহিনীগুলো খুবই ভালো লেগেছে। সেই কারণে এই বইটি আমি রেকমেন্ড করছি। নেক্সট যেটা চলে আসছি সেটা হচ্ছে আমার একটা অন্যতম ফেভারিট জনরা ফ্যান্টাসিতে। এই জনরাতে প্রথমেই যে বইটি আমি রেকমেন্ড করতে চাই সেটা হচ্ছে রিজু গাঙ্গুলির লেখা যুগান্ত। এটা একদমই একটি নতুন বই। বইটির মুদ্রিত মূল্য 550 টাকা এবং বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে এর মূল্য রয়েছে 385 টাকা। এই বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। অন্য কোনো এক দেশ ও কালের জম্মুদ্বীপ, সেখানে এক রাজ্যে ভয়ঙ্কর এক শাসকের উত্থান ঘটল। তার লোভ আর উচ্চাকাঙ্ক্ষায় ডুবে যেতে লাগলো সবকিছু। সংকটাপন্ন নানা রাজ্য এবং জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো কেউই ছিল না তখন। এতদিন যাদের একাধিপত্য ছিল তারাও অপসৃত হয়েছিল। সর্বত্র ব্যাপ্ত হয়েছিল রাজনীতি এবং সাম্রাজ্যবাদের কুটিল ছল। ধ্বংস হয়ে যাচ্ছিল প্রাচীন ব্যবস্থাটি। এই পটভূমিতে এক নারীকে বলা হলো বহু দূরের এক প্রদেশে অভিযান করে আপন ভবিতব্যকে বাস্তবায়িত করতে। তার সঙ্গে রইল স্মৃতিভ্রষ্ট এক মহাশক্তিধর পুরুষ। তাদের সেই দুঃসাহসী ভ্রমণের পথ নানা স্থান ও জনতাকে স্পর্শ করে শেষ অবধি কোথায় পৌঁছালো? অন্ধকারের বুক থেকে আলোকে ছিনিয়ে আনার এই কাহিনী নিয়েই এসেছে যুগান্ত। রিজুবাবুর লেখা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, সেই কারণে এই বইটি আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। নেক্সট যে বইটি আমি সাজেস্ট করতে চলেছি এটাকে বই নয়, বলা ভালো একটি সিরিজ। সেটা হচ্ছে প্রলয় সিরিজ, যার প্রথম বইটির নাম হচ্ছে প্রলয় যোদ্ধা। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা এবং বর্তমানে ছাড় দিয়ে এই বইটি পড়বে 280 টাকায়। এই সিরিজটিও একটি ফ্যান্টাসি সিরিজ। এই বইটি আমার যদিও পড়া হয়নি, তবে আমার চেনা বেশ কয়েকজন ব্যক্তি এই বইটি পড়েছেন, রাদার বলা ভালো এই সিরিজটি পড়েছেন এবং তাদের ফিডব্যাক যথেষ্টই পজিটিভ। সেই কারণে এই বইটি রাদার এই সিরিজটি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। ও যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই সিরিজটি গোটাটাই লিখেছেন সৌম্য সুন্দর মুখোপাধ্যায়। প্রথম পার্ট হচ্ছে প্রলয় যোদ্ধা, যেটা আমি অলরেডি আপনাদের সামনে শো করেছি। নেক্সট পার্ট হচ্ছে প্রলয় বহ্নি। তার মুদ্রিত মূল্য 450 টাকা এবং বর্তমান মূল্য রয়েছে 315 টাকা। এবং এই সিরিজের শেষ বই প্রলয় মেঘ, যার মুদ্রিত মূল্য 500 টাকা এবং বর্তমান মূল্য হয়ে রয়েছে 350 টাকা। নেক্সট চলে আসি এমন একটি জনরাতে যেখানে রয়েছে মন ভালো করা কিছু কাহিনী। প্রথমেই যে কাহিনীটি রয়েছে সেটা হচ্ছে কৌশিক সামন্তর লেখা বোরিংপুর বাইফোকাল। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা এবং বর্তমান মূল্য 193 টাকা দাঁড়িয়েছে। এই বইটির বিষয়ে জানে না এরকম মানুষ হয়তো কমই আছে, তবে যারা বইটির বিষয়বস্তু সম্পর্কে একদমই জানেন না তাদের সামনে আমি খানিকটা তুলে ধরছি। বোরিংপুর
সীমান্ত ঘেঁষা শূন্যডাঙার চরে জেগে থাকা এক বিচ্ছিন্নপুর। কর্পোরেট কংক্রিট ছেড়ে গগনচুম্বী বারান্দার অভিজাত কফির স্বাদ ফুলে লাল চা আর সবুজ ক্ষেতের মাঝে আটকে থাকা সদ্য প্রস্ফুটিত হওয়া ভুঁড়ির অভিযোজনে দিশাহারা এক যুবকের সদ্য চাকরি জয়েন করা উদ্ভ্রান্ত ব্যাংকারের প্রথম অস্থায়ী ঠিকানা। বিএসএফ এর টহলদারি আর অভিভাবকের নজরদারি এড়িয়ে বাঁধাগরু আর মায়া সাইকেল ছুটে চলে। কত বিচিত্র সব চরিত্র, কত বিচিত্র সব নাম, কত বিচিত্র তাদের দিনলিপি। গল্পগুলোর সাথে বোরিংপুরের চেহারাটাও কেমন পাল্টে পাল্টে যায়। গল্পগুলো কখনো রক্তমাংসের, কখনো ঘাস পাথরের, কখনো আবার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার ত্রিমাত্রিক বাধা পেরিয়ে অনন্তে টহলদারি করে। গল্পগুলো 100% সত্যি এ দাবি লেখক করেন না, তবে কল্পনার বাস্তবের মাঝে যে সূক্ষ্ম ব্যবধানটুকু রয়েছে 99 থেকে 100-র পথে, ঠিক সেই জায়গাটাই লেখক আপনাদের হাতে ছেড়ে দেবেন। এই বইটি পার্সোনালি আমি পড়েছি এবং বইটির কাহিনীগুলো পড়তে সত্যি খুব ভালো লেগেছে, সেই কারণে এই বইটি আমি রেকমেন্ড করছি। নেক্সট যে বইটি আমি রেকমেন্ড করছি সেটা হচ্ছে ওবায়দ হকের লেখা জলেশ্বরী। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা এবং বর্তমান মূল্য হয়ে রয়েছে 140 টাকা। বইটি আমার এখনো নিজে পড়া হয়নি, তবে বইটি অনেকেই পড়েছেন এবং তাদের বেশিরভাগেরই ফিডব্যাক খুবই পজিটিভ, সেই কারণেই বইটি আমি রেকমেন্ড করছি। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। নদীর পানিতে ঘোলা ঘূর্ণি মানুষের চোখেও, ঘরবাড়ি ডুবে গেছে, ফসলের জমি ভেসে গেছে, কলা গাছের পাশে ভেসে যাচ্ছে মানুষের লাশ। সবাই ছুটছে একখণ্ড ডাঙার খোঁজে। নরক শুধু জ্বলন্ত হয় না, ডুবন্তও হয়। 88 সনের বন্যায় মেঘনার পাড়ের মানুষগুলো তা নতুন করে বুঝেছিল। দুজন বাচাল মাঝি আর একটি নৌকা নিয়ে সেই নরকেই ভেসে বেড়াচ্ছে আমেরিকা প্রবাসী কাজল। বইপত্রে পড়া মিথ্যা গ্রাম পেরিয়ে সে চলে এসেছে বন্যায় ডুবে যাওয়া বাস্তব গ্রামে, যেখানে কৃষক হাসি মুখে হাল নিয়ে মাঠে যায় না, ছেলের লাশ ভাসায় পানিতে। যেখানে বাচ্চারা চড়ুই ভাতি খেলে না, অনাহারে ক্লান্ত হয়ে মুখ হা করে বাতাস গেলে। যেখানে ডানপিটে মেয়ের জন্য বাজার থেকে আলতা কিনে আনে না বাবারা, ক্ষুধা মেটানোর জন্য বজরায় চড়া বাবুদের কাছে তাকে বিক্রি করতে নিয়ে যায়। যেখানে সাধুরা সব চোর হয়ে গেছে, সেই সব গ্রামে বাঁশির সুর নেই, আহাজারি আছে, বুনো ফুলের সুবাস নেই, আছে লাশের গন্ধ। সেখানে জীবন আছে, আছে সংগ্রাম। সেখানেই কোথাও আছে জলেশ্বরী, যাকে খুঁজতে বেরিয়েছে কাজল। সারাংশটা শুনে হয়তো আপনাদের মন একটু ভারাক্রান্ত হতে পারে, তবে আমি আপনাদেরকে অ্যাসিওর করছি কাহিনীটি পড়ে আলটিমেটলি ভালোই লাগবে। নেক্সট চলে আসছি নন ফিকশন জনরাতে। প্রথমেই যে বইটির নাম আমি বলতে চলেছি সেটা হচ্ছে রহস্যময় ভারত। বইটি লিখেছেন অনিরুদ্ধ সরকার। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 325 টাকা এবং বর্তমান মূল্য 228 টাকা হয়ে রয়েছে। এই বইটির বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চকেদার থেকে পুরী কিংবা বেনারস, উজ্জয়িনীর মহাকালেশ্বর, হিড়িম্বা মন্দির থেকে কেরলের যমজদের গ্রাম, সংস্কৃত ভাষায় কথা বলা গ্রাম থেকে ভারতে প্রথম সূর্যোদয়ের গ্রাম কিংবা শ্রীকৃষ্ণের জন্মস্থান ঘুরে দেখেছেন লেখক। নাগাল্যান্ডের রহস্যময় মুন্ডু শিকারীদের অজানা ইতিহাসের পাশাপাশি মা নর্মদা, বৃন্দাবনের অলৌকিক নিধুবন সবই উঠে এসেছে রহস্যময় ভারতবর্ষে। রামায়ণ মহাভারতের হাজারো রেওয়াজ, মিথ থেকে মহাপ্রস্থানের পথে পাণ্ডবদের সেই যাত্রাপথের সন্ধান করেছেন পরিব্রাজক লেখক। লেখক অনিরুদ্ধ সরকারের দীর্ঘদিনের হাজারো রোমাঞ্চকর অভিজ্ঞতার ফসল রহস্যময় ভারতবর্ষ। অনিরুদ্ধবাবুর আমি এর আগে লেখা পড়েছি, সেই কারণেই বলতে পারি ওনার লেখা নন ফিকশনগুলি পড়তে খুবই ভালো লাগে, সেই কারণে এই বইটি আমি আপনাদেরকে রেকমেন্ড করেছি। নেক্সট যে বইটি আমি রেকমেন্ড করতে চলেছি সেটা হচ্ছে বিশ্বজিৎ সাহার লেখা ঈশ্বরের ষড়যন্ত্র। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং বর্তমান মূল্য রয়েছে 210 টাকা। বইটি কি নিয়ে সেই বিষয়ে আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। মিশরের সেই পিরামিড কি আসলে ভারতীয় আবিষ্কার? 5000 বছরের আগের মিশরে ফারাও ঈশ্বর ছিলেন। তৈরি হচ্ছে সর্বকালের সেরা স্থাপত্য সেই পিরামিড। সমকালীন ভারতবর্ষ তখন সভ্যতার উৎকর্ষে। মুখে মুখে প্রচার পাচ্ছে মহাভারতের গল্পগাথা। সুদূর দক্ষিণ আমেরিকায় গড়ে উঠতে শুরু করেছে বিখ্যাত মায়া সভ্যতা। 3টি সভ্যতার মধ্যে ঘটে গেল ঘনিষ্ঠ যোগাযোগ। তারপরেই ঘটল এক ষড়যন্ত্র। হারিয়ে গেল সেই পিরামিডের গোপন ইতিহাস। আদৌ কি হারিয়ে গেল? কি বলছে মহাভারত? কি বলছে প্যাপিরাসে লেখা হাইরোগ্লিফ হাইম? কি বলছে মায়াগ্লিফে লেখা এনক্রিপশন? আধুনিক সময়ের এক মার্ক্সবাদী উগ্রপন্থী সংগঠন যার উদ্দেশ্য জড়িয়ে রয়েছে 5000 বছর আগের ইতিহাসে সেই ষড়যন্ত্রে।
সারা পৃথিবী জুড়ে তারা তৈরি করেছে রাজনৈতিক অস্থিরতা। দেহলি, আদিল প্রফেসররা কি খুঁজে পাবে জটিল এক ঐতিহাসিক রহস্যের কোনো সমাধান সূত্র? বিশ্বজিৎ বাবুর আমি এর আগে বইগুলি পড়েছি এবং ওনার নন ফিকশনগুলো পড়তেও খুব ভালো লাগে। তাছাড়া মিশর এমন একটি বিষয় যেটা নিয়ে বোধহয় সমস্ত সাহিত্যপ্রেমী মানুষের একটা আলাদা টান রয়েছে, সেই কারণে এই বইটি আমি আপনাদেরকে সাজেস্ট করছি। নেক্সট যে জনরার বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কল্পবিজ্ঞান। এই জনরাতে একটি বই আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে অনুষ্টুপ শেঠের লেখা ক্রান্তি পর্ব। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা এবং বর্তমান মূল্য হয়ে রয়েছে 144 টাকা। এই বইতে দুটি কাহিনী রয়েছে। দুটো কাহিনী ডিস্টোপিয়ান পৃথিবীর বুকে নষ্ট প্রকৃতির রাজত্বে লোভ আর ক্ষমতার আগ্রাসনের বিরুদ্ধে মানুষের চিরন্তন হার না মানা লড়াইয়ের কাহিনী। সেই দুটি কাহিনীর সারাংশ আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। প্রথম কাহিনী হচ্ছে প্রত্যাঘাত। ভবিষ্যতের পৃথিবী সামলে উঠেছে ভয়াবহ ধ্বংসলীলা। মারণ বিষ, ড্রোন, কেমিক্যাল অস্ত্র, নিউক্লিয়ার শক্তি, অজস্র সব মৃত্যু নাচনের পালা পেরিয়ে টিকে থাকা মানুষেরা সামাল দিচ্ছে বহু কষ্টে। নতুন নিয়মে অভ্যস্ত হয়েছে, দিন কাটাচ্ছে সুন্দর সুপরিচালিত জীবনের ছন্দে। তারপর ঘটেছে ছন্দপতন। তাদের অজান্তে কোথাও ঘটে গেছে পালা বদল। যদি আচমকা কেউ জেনে যায় যে তাদের বাস্তবের আড়ালে লুকিয়ে রয়েছে কুটিল যন্ত্রণারা, কি করবে সে? সব যেন চুপ করে থাকবে, অন্ধ হয়ে মেনে নেবে নতুন কালের নিয়মকে, নাকি সেই ছেলে হারানো মা ঘুরে দাঁড়িয়ে মরণপণ চেষ্টা করবে প্রত্যাঘাত করতে? পরের গল্পে অন্তঃপ্রহর আবারও নেমে এসেছে পৃথিবী জুড়ে। মহাযুদ্ধ কেড়ে নিয়েছে সব, এমনকি নিঃশ্বাসের বাতাসটুকুও। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। এক খনিজ আহরণকারী, এক কিশোরী নব্যকর্মী, এক বেপথ যুদ্ধ বিমান চালক, নাকি শুধুই এক মা, তার মেয়ে এবং তাদের নিশ্চিন্ত জীবনের সামনে এক অবিশ্বাস্য অসততার মুখোশ খুলে ধরা এক পুরুষ, আর তাদের অনুসরণ করে আবারও মানুষের পথ খুঁজে নেওয়ার চেষ্টা। অনুষ্টুপ ম্যাডামের কল্পবিজ্ঞান কাহিনী আমি এর আগে পড়েছি এবং ওনার এই কাহিনীগুলো পড়তে বেশ ভালো লাগে, সেই কারণে এই বইটি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। নেক্সট যেটা জনরার বিষয়, সেই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। এটা বোধহয় সব থেকে প্রিয় জনরা সাহিত্যপ্রেমীদের মধ্যে, ভৌতিক এবং অলৌকিক জনরা। এই জনরাতে আমি বেশ কয়েকটি বই আপনাদেরকে রেকমেন্ড করতে চলেছি। প্রথমে যে বইটি রেকমেন্ড করতে চলেছি সেটা হচ্ছে মৃত্যুহীন, লেখক দেবজ্যোতি ভট্টাচার্য। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং বর্তমান মূল্য দাঁড়িয়েছে 210 টাকা। এই বইতে মোট 3টি অলৌকিক কাহিনী রয়েছে। সেই অলৌকিক 3টি কাহিনীর আমি আপনাদের সামনে সারাংশ তুলে ধরছি। প্রথম কাহিনী হচ্ছে অমৃত। যোগী পদ্মসম্ভব ওরূপে রিনপোচে এবং তার সাধন সঙ্গিনী ব্যাঘ্রীকে নিয়ে একটি ডার্ক পুনর্জন্ম থ্রিলার এই কাহিনী। এই কাহিনীর কেন্দ্রে রয়েছে এক সম্ভাব্য অ্যাপোকালিপস ও বন সাধন পথের অশুভ জাদু ওষুধ এলিক্সার অফ লাইফ। নেক্সট যেটা কাহিনী সেটা হচ্ছে রেনুফিলা। ভূত শব্দের একটা অর্থ হচ্ছে অতীত। সে আমাদের জীবনের অঙ্গ, তাকে মুছে দেওয়া যায় না। অতীতের পাপ্তায় মৃত্যুহীন প্রেত হয়ে ফিরে আসে। এনচ্যান্টেড স্পেস গোত্রীয় এই হরর উপন্যাসিকায় নকশাল যুগের পুলিশি নির্যাতনের স্মৃতিকে ফিরিয়ে আনে একদল অতৃপ্ত প্রেতাত্মার সঙ্গে একটি দুঃস্বপ্নের রাত। নেক্সট যেটা কাহিনী সেটা হচ্ছে মৃত্যুহীন। এই উপন্যাসটি কাউন্ট ড্রাকুলার কাহিনীর একটি বিনির্মাণ। ক্রুশবিদ্ধ খ্রিস্টের মতোই তার মৃত্যু, পুনরুত্থান এবং অবশেষে ভারতবর্ষে আসা। অমৃতদাতা ঈশ্বরের অন্ধকার প্রতিচ্ছবি হয়ে মানুষকে অভিশপ্ত অমৃতদানের শিউরে ওঠা এই কাহিনীতে কাউন্ট যেন এক ডার্ক জিসাস হয়ে ওঠেন। বইটির 3টে কাহিনীর সারাংশ আমার ভালো লেগেছে এবং এই বইটি আমি নিজেই অর্ডার করেছি, সেই কারণে এই বইটি আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কৌশিক সামন্তর একটি বিখ্যাত সিরিজ মেলানকোলির রাত। তার রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর পার্ট। প্রথম পার্টটির মুদ্রিত মূল্য রয়েছে 180 টাকা এবং তার বর্তমান মূল্য হয়ে দাঁড়িয়েছে 128 টাকা। তার যেটা সেকেন্ড পার্ট মেলানকোলির রাত 2, সেটার মুদ্রিত মূল্য 275 টাকা এবং বর্তমান মূল্য হয়ে দাঁড়িয়েছে 193 টাকা। আমি মেলানকোলির রাত পুরোটাই নিজে পড়েছি এবং তার রিভিউ আমার এই চ্যানেলের মধ্যেই রয়েছে। পার্সোনালি আমার এই কাহিনীটি ভালো লেগেছে, তাই এই সিরিজটি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। নেক্সট যে সিরিজটি রেকমেন্ড করতে চলেছি সেটা হচ্ছে কৌশিক সামন্ত বাবুরই লেখা প্রফেসর সোম। এই প্রফেসর সোম এমন একজন মানুষ যিনি অলৌকিক বিষয়কে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। এই সিরিজের প্রথম বইটির মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা এবং তার বর্তমান মূল্য হয়ে দাঁড়িয়েছে 175 টাকা। এবং এই সিরিজের দ্বিতীয় বইটি হচ্ছে প্রফেসর সোম আবার। এই বইটির মুদ্রিত মূল্য 225 টাকা
এবং বর্তমান মূল্য হয়ে দাঁড়িয়েছে 158 টাকা। এই সিরিজের কিছু গল্প আমি পড়েছি এবং পড়ে আমার বেশ ভালোই লেগেছে, সেই কারণে এই সিরিজটি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। নেক্সট যেটা সিরিজ আমি রেকমেন্ড করতে চলেছি সেটা হচ্ছে রফিক সমগ্র। এই সিরিজের লেখক শঙ্কর চ্যাটার্জি। এই রফিক একজন অদ্ভুত এক মানুষ, বলা যেতে পারে তিনি একজন তান্ত্রিক, এবং এই রফিক তার সমস্ত শক্তি পেয়েছেন আরও একজন তান্ত্রিক পীর বাবার কাছ থেকে। এই পীর বাবা এবং রফিকের বিভিন্ন অলৌকিক কাহিনী নিয়েই গড়ে উঠেছে রফিক সমগ্রর প্রথম পার্ট। বইটির কাহিনীগুলো পড়তে খারাপ লাগে না, তাই এই সিরিজটি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। রফিক সমগ্রর প্রথম পার্টটির মুদ্রিত মূল্য রয়েছে 128 টাকা এবং বর্তমান মূল্য দাঁড়িয়েছে মাত্র 126 টাকা। এই সিরিজে আরও দুটি বই রয়েছে, রফিক সমগ্র 2। এই বইটির লেখকও শঙ্কর চ্যাটার্জি। এই বইটির মুদ্রিত মূল্য 180 টাকা এবং বর্তমান মূল্য হয়ে দাঁড়িয়েছে 126 টাকা। এবং শেষ পার্ট রফিক সমগ্র 3, এই বইটিও লিখেছেন শঙ্কর চ্যাটার্জি। এই বইটির মুদ্রিত মূল্য 225 টাকা এবং বর্তমান মূল্য 158 টাকা। ভৌতিক গল্প প্রেমীরা এই সিরিজটিকে দেখতে পারেন। লাস্ট যে কাহিনী সংকলনের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের লেখা দুঃস্বপ্নের দেবতা। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং বর্তমান মূল্য 210 টাকা। সৌম্যসুন্দর বাবুর লেখা আমি এর আগে পড়েছি এবং ওনার লেখা পড়তে ভালো লাগে বলে এই কাহিনীর সংকলনটি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। এবার এই কাহিনীর একটু সারাংশের বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি। দুঃস্বপ্নে যে ভয় আসে তার হাত থেকে আমাদের কিন্তু নিস্তার নেই। যতদিন জীবন আছে, নিদ্রা আছে, ততদিন কিন্তু মুক্তি নেই দুঃস্বপ্নের দেবতার অপলক অগ্নিদৃষ্টি থেকে। 13টি গল্প, 13টি দুঃস্বপ্ন ভীতি। এ ভয় জড়িয়ে থাকে ভোরের কুয়াশামাখা ধান ক্ষেতের অপার্থিব আকৃতিতে। এ ভয় উকি দেয় জ্যোৎস্না ধোয়া ছায়াচ্ছন্ন বনে। এ ভয় এসে ডেকে যায় স্বপ্নে দেখার সাধের রূপ ধরে। এই ভয়ে গা শিউরে ওঠে না, এতে স্বপ্নদ্রষ্টা স্তব্ধ হয়ে থাকেন বিপুল এক অস্বস্তিময় আতঙ্ক সত্তার সাক্ষাৎ পেয়ে। এই ধরনের 13টি কাহিনী নিয়েই এই দুঃস্বপ্নের দেবতার কাহিনী সংকলন। ভৌতিক গল্প প্রেমীদের জন্য অতি অবশ্যই রেকমেন্ড করলাম আমি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের অরণ্যমন থেকে প্রকাশিত হওয়া কিছু বইয়ের বুক সাজেশন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।